নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম। বাইরে প্রচণ্ড আওয়াজ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আমার কথাগুলো। তো আজকে একটা নতুন রান্না শিখেছি, তো সেটাই আজকে করব রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাটা করব, কিন্তু এটা ওটা কারণে হচ্ছিল না। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে তো শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। প্রথমেই আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। তো রান্নাটা হবে একদম মুসুর ডাল দিয়ে। এইটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খেতে পারো বা ভাত দিয়েও খেতে পারো। তো এক কাপ নিয়েছি, তোমরা তোমাদের বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী তোমরা এখানে ডালটা নেবে। তো আমি 1.5 কাপ ডাল নিয়েছি। এখন ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া মোটামুটি হয়ে গেছে। পাশাপাশি এর সাথে আর কি অ্যাড করছি দেখো। নিয়েছি কুচনো পেঁয়াজ পরিমাণ মতো, নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি একটা গোটা আলু আর একটা টমেটো। তো চলো এরপরের স্টেপটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস আমি এখনও ধরাইনি। এখানে এক এক করে সব জিনিসগুলো আলু টমেটো পরপর এখানে সাজিয়ে নেব। প্রথমে আলু দিলাম, তার পাশে দিয়ে নিয়েছি টমেটো, তারপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু পরিমাণ মতো জিরা আমি এখানে ব্যবহার করেছি। ব্যাস 2 থেকে 3 মিনিট আমার হাত দিয়ে মাখা এটা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দেব। ডালটা এখানে সেদ্ধ হতে দিয়ে নিলাম। তার পাশে দেখো কি করি, নিয়েছি হচ্ছে 2টো ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। আর একটা কুচনো পেঁয়াজ আমি নিয়েছিলাম, সেটা এখানে ভুজিয়া করে নেব। তোমরা চাইলে এটা শুধু ডিম দিয়েও ডিম ব্যবহার করতে পারো। আর যদি ভাবো যে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেবে ডিমটাকে, তাও হবে। পেঁয়াজ দিলে কি টেস্টটা একটু বেশি লাগে। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সরষের তেল ব্যবহার করেছি। তো দেখো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে নিলাম, তারপর ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এইদিকে ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এখনই কিন্তু দেখে লোভ লাগছে। এরপর নেক্সট কাজ হচ্ছে, এই ডালটা তো হয়ে গেছে, এর পাশাপাশি আমি যে কাজটা করছি সেটা একটু মন দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি কালো জিরে। তো এটা একটু ভালো করে ফ্রাই হতে দেব, তারপর সেদ্ধ করে রাখা ডালটা এখানে ছুঁকে নেব। ব্যাস আমি এখানে ডালটা দিয়ে নিয়েছি, তার পাশাপাশি দিয়ে নিলাম হচ্ছে ফ্রাই করে রাখা ডিমের ভুজিয়াটা। ব্যাস এটা দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটবে, তারপরে নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দেব। গরম মশলা দিলে তো ভালোই লাগে, তবে পার্সোনালি গরম মশলার গন্ধ খুব একটা আমাকে ভালো লাগে না। তো এখানে দেখো গরম মশলাটা কত অল্প নিয়েছি এখানে, যেহেতু আমার ভালো লাগে না। তো চলো আমার আজকের রান্নাটা কিন্তু একদম রেডি।
তো এখানে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তোমরা চাইলে রাত্রে রুটি দিয়ে খেতে বা এমনি ভাত দিয়ে খেতেও পারবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করে যাবে। টাটা।